জয় প্রভু বিধাতা। এই তুমি সৃষ্টি করতা, এই জয় প্রভু বিধাতা। এই তুমি সৃষ্টি করতা, আরে ভাই এই অখিলের নাথ তুমি। চমৎকার ভাই। ও এই অখিলের নাথ তুমি, ও হে দয়াময়, কৃপা কর প্রভু, ও হে কৃপাময়, কৃপা কর প্রভু, ও হে কৃপাময়, কৃপা কর প্রভু, ও হে কৃপাময়। আর সর্বপ্রথমে ব্রহ্মদেবের ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাবেন এ হলো আশিস কুমার মোদী এবং নারদের ভূমিকায় বিপ্লব মাহাতো। আমি গিয়েছিলাম বৈকুণ্ঠে নারায়ণের নিকট করতে দর্শন, তখন মনে হলো আপনার কথা, তাই আমি চলে এলাম নারায়ণ দর্শন। নারায়ণ দর্শন তাতে কি লাভ হবে তোমার? সর্বপ্রথম তো আমাকে দর্শন করা উচিত ছিল। এই কি বলছেন, এই কি বলছেন পিতাশ্রী? শ্রী বিষ্ণু মহেশ্বর আপনার তো তিনজনেই ত্রিদেব, তাই আমি কাউকে করি না কবেন আপনার তিনজন বাকি সমান। তাই তো ভক্তি ভাব নিয়ে আমি তিনজনই করি। শোনমান শোনো, শোনো নারু শোনো, সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী মহাজ্ঞানী হলাম আমি হলাম স্বয়ং ব্রহ্মদেব। তার তীর্থের সঙ্গে পিতাশ্রী একে মনোভাবনা পিতাশ্রী, একে বলছেন আপনি পিতাশ্রী? শোনো, তাহলে তুমি কিচ্ছু জানো না। শোনো, সৃষ্টির রচয়িতা আমি, স্বয়ং ভব আমি, বেদের সৃষ্টি করতে আমি, সমগ্র জীবের আধার আমি হলাম স্বয়ং ভগবান। তার তীর্থের সঙ্গে মিলিত করো না। পিতাশ্রীর তীর্থের অপমান করে চলেছে। এই যে সৃষ্টির বিনাশের লক্ষণ কথা গো মহাদেব।
আপনার রূপ। হ্যাঁ প্রভু, পিতাশ্রী ইন্দ্রদেবের অপমান করে চলেছে প্রভু, পিতাশ্রী ইন্দ্রদেবের অপমান করে চলেছে। ব্রহ্মদেব, এটা আপনি না ব্রহ্মদেব, এটা আপনার দম্ভ, এটা আপনার অহংকার বলছে ব্রহ্মদেব। একই মহাদেব আপনি এখানে, দম্ভ আমার নয়, দম্ভ আপনার। আপনি নিজের মহান শক্তিশালী মনে করেন, এ কারণে আপনি এখানে এসেছেন। আমি আবার বলছি মহাদেব, আমি হলাম সর্বশ্রেষ্ঠ শক্তিশালী, আমি 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 হল মহাজ্ঞানী। ব্রহ্মদেব, আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন। দেখেন ব্রহ্মদেব, বলুন মহাদেব কি আমার প্রশ্ন রয়েছে? প্রশ্ন হচ্ছে, এই যে আমার সামনে যে স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের শুরু আর শেষ কোথায়? বলুন দেখি ব্রহ্মদেব। এটা আবার কি এমন কঠিন প্রশ্ন? আমি এক্ষুনি অনুভব করি, এই প্রশ্ন তো আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আগে অন্তর্ভাব দেখে আছি, দেখি এক্ষুনি আমি প্রশ্ন উত্তর দিয়ে দেবো। আমি এক্ষুনি অনুভব করবো, এই প্রশ্ন উত্তর আমি এক্ষুনি দিয়ে দেবো। দেখি কি অন্তর্ভাব কোথায়, সেই জন্য কিছুতেই বোঝা যাচ্ছে না। চলে গেছে, এটা তাও তো বুঝতে যাচ্ছে না। প্রশ্ন উত্তর দিতে না পারলে মহাদেব কাছে অপমানিত হবো। সে প্রশ্ন উত্তর ব্রহ্মদেব জানে না, সে প্রশ্ন উত্তর দেবে কোন শক্তি জানে না। যা হোক কিছু বলে দিলেই হয়। শুনুন মহাদেব, আমি প্রশ্ন তো খুঁজে পেয়েছি। সত্যি বলছেন ব্রহ্মদেব, আপনি প্রশ্ন তো খুঁজে পেয়েছেন। শুনুন প্রভু, তাহলে আমার একটা কথা, আপনি যদি প্রশ্নের উত্তর মিথ্যে বলে থাকে, তাহলে আপনার দম্ভ হইবে চোর। সেই কারো হইল সবাইকে মেসেজ করছি, অহংকার কার্যের ভক্ষণ করে আমি সৃষ্টির জন্য কোষণা পাই না, তাই তার বেঁচে থাকার কোনো জায়গা নেই। আমি আপনাকে অহংকার দণ্ড পৌঁছে দেব। যে মুখ দিয়ে আপনি বারবার অহংকারী বাণী বের করছে, সে মুখ আমি করিলাম ছেড়ে। আমার পিতাকে, আমার মাতাকে আমাকে তুমি পিতাশ্রী মস্তক হইতে জন্ম নিচ্ছ, তাই ব্রহ্মদেব হয় তোমার পিতা। ওই ধরিত্রীর মুখে বেঁচে থাকার পরামর্শ নেবে ওই দত্তগুরু শুক্রাচার্যের নিকট। তুমি পিতার দম্ভ করে মস্তক হতেছিল, তাই তোমার নাম শুক্রাচার্যের নিকট ধরিত্রীর মুখে বেঁচে থাকার পরামর্শ নেই। জনমার ভিড় গভীর কারণে দেবাদিন মহাদেবের আরাধনা করার জন্য